হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন আমি সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম কাউকে নিজের কাছে আনার জন্য একটি পরীক্ষিত বশীকরণ তাবিজ নিয়ে কথা বলবো। কোরআনি একটি আমল নিয়ে কথা বলবো, একটি পাওয়ারফুল আমলের সম্পর্কে আপনাদেরকে জানাবো। যারা বশীকরণ নিয়ে জীবনে বিভিন্ন তান্ত্রিক গুরুর কাছে গিয়েছেন, বিভিন্ন কবিরাজের দ্বারে দ্বারে ঘুরেছেন, তন্ত্রবিদ্যায় যারা আপনাকে এই বশীকরণটা করে দিতে পারে নাই, এই বশীকরণ না করার কারণে এই বশীকরণ করে দিতে পারে না, যার ফলে আপনি খুবই অশান্তি এবং খুবই কষ্টের ভিতর রয়েছেন। এই যে অশান্তি এবং কষ্টকে নিরসন করার জন্য আজকে যে তাবিজটি আমি নিয়ে আসলাম, যে বশীকরণটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, যে বশীকরণ তাবিজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, এই যে কোরআনি একটা আমল নিয়ে কথা বলছি, এই আমল থেকে আপনারা এই কঠিন সমস্যার সমাধান পাবেন। মনের মানুষকে কাছে পাবেন, প্রিয় মানুষকে কাছে পাবেন, ভালোবাসার মানুষকে আপনি আজীবনের জন্য বশীকরণ করে ধরে রাখতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে এই তাবিজটি করা যায়, কিন্তু এই তাবিজের বিশেষত্ব কিছু একটা গুণাগুণ রয়েছে যা অতি ভয়ানক এবং খুবই আশ্চর্য ধরনের। এই তাবিজটা আমি দিতাম না, কিন্তু যেহেতু প্রত্যেকটা জিনিসের নেগেটিভ পজিটিভ আছে, ভালো এবং মন্দ আছে, সাদা কালো আছে, যেখানে আলো সেখানে অন্ধকার, যেখানে ভালো সেখানেই মন্দ, এই দুটো জিনিস আছে। আজকে যে তাবিজটা নিয়ে আমি কথা বলছি, যে তকবির নিয়ে কথা বলছি, যে কোরআনি একটি আমল নিয়ে কথা বলছি, এই আমলিয়াতের এই তাবিজটি এতটাই পাওয়ারফুল যেটা কাজ করার সঙ্গে সঙ্গে কাজ হয়। কিন্তু এই তকবির কোনো যদি ব্যক্তি খারাপ উদ্দেশ্য যদি কাজে লাগায়, তার জন্য কি হবে সেটা আমি বলে দিব। এটা হচ্ছে নকশা। এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। ওয়াও নুন, এই যে ওয়াও নুন থেকে শুরু করে যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। পরিপূর্ণ নকশাটা দরকার হলে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, নেওয়ার পর আপনারা অঙ্কন করবেন এবং নকশার নিচে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন, যাকে আপনি মহব্বত করতেছেন, যে ব্যক্তিকে ভালোবাসেন, ভালোবাসার ব্যক্তির নাম লিখবেন। যে নারীকে আপনি ভালোবাসেন সেই মহিলার নাম লেখেন, বিনতে তার মায়ের নাম লেখেন। আলা হুব্বে মহাব্বত লিখে আপনার নাম, আপনার মায়ের নাম লিখে দেবেন। ঠিক আছে, বিনতে আপনার মায়ের নাম দিয়ে দেবেন। এবং এই নকশাটা যে করেই হোক কষ্ট করে হলেও এই নকশাটা, এই তাবিজটি আপনার যেটা করতে হবে, তাবিজটি কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কখন লিখবেন এটাও কিন্তু জানা গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা স্কিপ না করে পরিপূর্ণ দেখবেন, প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ। এখন আসুন এই তাবিজটা আপনারা কিভাবে লিখবেন। এই তাবিজটি লেখার জন্য কোনো কালি দরকার নাই, কোনো প্রকারের কালি ব্যবহার করতে হবে না। তাহলে বলবেন যে তাবিজটি কিভাবে লিখব? হ্যাঁ, লেখার পদ্ধতি আছে। এই তাবিজটি আপনাকে লিখতে হবে লাল কাপড়ের উপরে। লাল কাপড়ের উপরে সাদা চুন দিয়ে লিখবেন, ঝিনাইয়ের চুন, শঙ্খ চুন। ঠিক আছে, চুন দিয়ে আপনাকে সাদা এই চুন দিয়ে লাল কাপড়ের উপরে লিখতে হবে। তাবিজটি কখন লিখবেন? এই তাবিজটি আপনি অঙ্কন করবেন রাত্রিবেলা, শোবার পূর্বে, অর্থাৎ আপনি শুতে যাচ্ছেন এমন অবস্থায় এই তাবিজটি আপনি অঙ্কন করে যাকে ভালোবাসেন, যাকে আপনি মহব্বত করেন, যাকে কাছে পেতে চান, ওই ভালোবাসার ব্যক্তি ঘরে নিয়ে যায় গোপনে কোনো জায়গায় রেখে দিবেন। যদি মাটির ঘর হয় খাটের নিচে অথবা যে কোনো জায়গায় আপনি পুঁতে দেন। যদি পাকা ঘর হয়, বিল্ডিং ঘর হয়, তাহলে তো পুঁততে পারবেন না, গোপন করে রাখতে হবে। যে কোনো কায়দা কৌশলে হয় শোকেসের নিচে, অথবা ওয়ার্ড্রোবের নিচে, অথবা খাটের পায়ার নিচে,
রেখে দেন, একটা গোপন জায়গায় রেখে দেন, যে জায়গাতে রাখলে আপনার মনে হয় তাবিজটি নিরাপদ, এই তাবিজটি অন্য কেউ দেখবে না। এই রকম একটি জায়গায় আপনি সুন্দর করে রেখে দেন, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনার কাজ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম, লিখিত আমি নিয়মটাও কিতাব থেকে দিয়ে দিলাম। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে।